বিদেশ ভ্রমণের পরিকল্পনা এখন আর আগের মতো সহজ নয়। বিশেষ করে সবুজ পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ প্রক্রিয়ায় তৈরি হয়েছে নানা জটিলতা। ভিসা আবেদন করা থেকে শুরু করে বিমানবন্দরের চূড়ান্ত অনুমোদন পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই বেড়েছে কঠোরতা। অনেকে আবেদন করেও ভিসা পাচ্ছেন না, আবার যারা ভিসা পাচ্ছেন তাদেরও কেউ কেউ বিমানবন্দর থেকে সন্দেহজনক মনে করে ফেরত পাঠানো হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। একসময় তুলনামূলক সহজে ভিসা পাওয়া যেত যে দেশগুলোতে, সেখানে এখন কড়াকড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারের মতো দেশগুলো একেবারেই নতুন ভিসা বন্ধ করে রেখেছে। প্রতিবেশী ভারতও আগস্টের 2024-এর পর থেকে পর্যটন ভিসা স্থগিত করেছে। ইন্দোনেশিয়াও কম্বোডিয়ার মতো দেশগুলো কাগজপত্র ও শর্ত এতটাই কঠিন করে তুলেছে যে সাধারণ ভ্রমণোচ্ছেদের জন্য তা প্রায় অতিক্রম্য হয়ে পড়েছে। চীনের ক্ষেত্রে ভিসা পাওয়া গেলেও সমস্যার শেষ নেই। বিমানবন্দরে কঠোর যাচাই বাছাইয়ের সময় অনেক বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের ভিসা মিললেও প্রতিক্রিয়ায় এখন দীর্ঘ সময় সাপেক্ষ হয়ে গেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশনে যদি কারো মধ্যে সামান্য সন্দেহ তৈরি হয়, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রকৃত পর্যটকরাও হেনস্থার শিকার হচ্ছে। ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস এর স্বত্বাধিকারী শেখ কামারুজ্জামান রনি এ বিষয়ে জানিয়েছেন, জুলাই আন্দোলনের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। ফলে বাড়তি কাগজপত্র, দীর্ঘ প্রতিক্রিয়া ও অনাস্থার কারণে এমনকি প্রকৃত পর্যটকও বিপাকে পড়েছেন। শুধু বর্তমান সময় নয়, এর আগে বহুবার বিভিন্ন কারণে বাংলাদেশিদের ভিসা নীতিতে কঠোরতা দেখা গেছে। উদাহরণস্বরূপ, করোনার মহামারীর সময় প্রায় সব দেশেই বাংলাদেশিদের ভিসা জটিলতা বেড়ে গিয়েছিল। আবার 2022 সালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানও এই সংকটকে আরও ঘনীভূত করেছে বলে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন। সব মিলিয়ে একসময় যেখানে বাংলাদেশি পরিবারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার জনপ্রিয় দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা সহজেই করতে পারত, এখন তা কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। পর্যটন স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। বিদেশে ভ্রমণের যে স্বপ্ন অনেকের কাছে জীবনের আনন্দের অংশ ছিল, এখন তা হয়ে উঠেছে সুসাধ্য এক যাত্রা। তবে মনোবল হারিয়ে ফেলার কিছু নেই। আপনি যদি মালয়েশিয়ায় ঘুরতে যেতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ফ্রেমাস মাইগ্রেশন এজেন্সির সাথে। কম খরচে স্বল্প সময়ের মধ্যেই কোনো রকম জটিলতা ব্যতীত পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিসা। তাদের কাজ দীর্ঘ আস্থা এবং সততাই তাদেরকে পৌঁছে দিয়েছে হাজারো গ্রাহকের বিশ্বাসযোগ্যতার আস্থা হিসেবে। মোহাম্মদ কাবির, ভিসা ডেস্ক, দোয়েল নিউজ।